আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো আল কোরআনুল কারীম। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আপনি বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই মিলে যদি কোরআন বানানোর চেষ্টা করে, কোরআন বানাইতে চায়, আর এই কোরআন বানানোর ক্ষেত্রে যদি একে অপরকে সাহায্য করে, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো বানাইতে পারবে না। তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের মতো বানাইতে সারা পৃথিবীর জিন ইনসান মিলেও পারবে না। আচ্ছা, কোরআনের মতো তো পারবে না, তো কোরআনের 10টা সূরা, সূরা হুদের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলে, আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়েছে। নাউযুবিল্লাহ। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, আপনি বলেন তোমরা এই কোরআনের 10টা সূরার মতো সূরা বানায় আমাকে দেখাও। কোরআনও পারবে না, 10টা সূরাও পারবে না, তাহলে একটা সূরা, সূরা বাকারার 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে সন্দিহান হও, তাহলে এই কোরআনের মতো একটা সূরা বানায় দেখাও। 24 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিছে, ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালাম তাফআলু, কিছুতেই তোমরা পারবে না, পারো নাই, কিছুতেও পারবে না। তাহলে আল্লাহ জবাব দিয়ে দিলেন, তোমরা পারো নাই, কিছুতে পারবে না। এমন এক কোরআন আল্লাহ রাসূলকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পুরা কোরআন 10টা সূরা, একটা সূরা, একটা আয়াত কেউ বানাইতে পারবে না। এটা হলো আমাদের নবীর জীবনের সবচেয়ে বড় মুআজিজা। তাই রাসূল আমাদের, যিনি উনি শ্রেষ্ঠ নবী, এই জন্য শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত। এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য প্রমাণিত হলো। এই বৈশিষ্ট্যের কারণেও আল্লাহর কথা মেনে নেওয়া, যে রাসূল যা বলেছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত হও। কি নবীর 1 নম্বর নবুয়তের প্রমাণ? আল কোরআন।